আমি এখন রয়েছি বনগাঁ সাতভাই কালীতলা। একটি কালী মন্দির যার নামের মাঝখানেই আছে সাত ভাইয়ের গল্প। আপনি কি জানেন বনগাঁর এই জায়গাটা শুধু একটি মেলা নয়, এটা এক টুকরো ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি শুভ। আজ ব্লগ উইথ দাসবাবুতে আপনাদের নিয়ে চলে এসেছি বনগাঁর সাত ভাই কালীতলা আর এক মাসব্যাপী পৌষ মেলায়। বিশ্বাস আর সংস্কৃতি একসাথে বেঁচে থাকে। এক মাস ধরে চলে আসা একটি মেলা, আর সেই মেলার মাঝখানে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, যার নামের মাঝেই আছে সাত ভাইয়ের গল্প, বিশ্বাস, ত্যাগ আর লোকজ ঐতিহ্যের ছোঁয়া। যদি আসবেন তাদের জন্য জানিয়ে রাখি, সাতভাই কালীতলার পুজো এখন পুরো পৌষ মাস ধরে সকাল 5টায় শুরু হয় এবং রাত 9টায় শেষ হয়। এটা শুধু পৌষ মাসের জন্য, এবং আদার্স যে টাইম সেটাই মোটামুটি সকালে পুজো হওয়ার টাইম 8টা থেকে 9টার মধ্যে সকালে পুজো শুরু হয়। আর নর্মালি এখন পৌষ মাসটায় বিশেষ করে 5টা সকাল ভোর 5টা থেকে শুরু হয় পুজো, এবং পুজোর শেষের টাইম হচ্ছে রাত 9টার সময়। যারা পৌষ মাসে পুজো দিতে আসবেন মায়ের এখানে, তাদের জন্য ততটা দেওয়া রইল। এবার চলুন, এই যে মায়ের মন্দির এবং মায়ের মন্দিরের পেছনে এই জায়গাটায় পুরো মাঠটাই মেলা মিলেছে। মেলায় কী সংখ্যক মানুষের ভিড় হয়েছে এবং কী কী দোকান এসছে মোটামুটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন বনগাঁ স্টেশন থেকে টোটোতে করে যাচ্ছি সাতভাই কালীতলা। বনগাঁর এই জাগ্রত মায়ের মন্দিরে এই পুরো পৌষ মাস ধরেই পুজো চলছে। চলুন সাতভাই কালীতলার মায়ের মন্দিরটাকে আপনাদের দর্শন করাচ্ছি, এবং কীভাবে যাবেন বনগাঁ স্টেশন থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি। বনগাঁ স্টেশন থেকে সাতভাই কালীতলার দূরত্ব হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটারের মতো, এবং ভাড়া লাগে 15 টাকা জনপ্রতি ভাড়া লাগে। আজ মঙ্গলবার, শনি আর মঙ্গলবার সারা মাস পৌষ মাস ধরে এখানে পুজো হলেও শনি আর মঙ্গলবার একটু ভিড়ের পরিমাণ বেশি থাকে। কী কী বারে সব থেকে বেশি ভিড় হচ্ছে? শনিবার, মঙ্গলবার, এই পুরো পৌষ মাস ধরে মেলা হচ্ছে। পৌষ মাস ধরেই মেলা হয়, পুরো দিনই হয়, কিন্তু শনিবার মঙ্গলবার বেশি বেশি হচ্ছে, তাই তো? শনি আর মঙ্গলবার। এখান থেকে হাঁটা শুরু করেছি। ঠিক কত মিনিট এখান থেকে হাঁটতে হবে আইডিয়া করছি, মিনিট 5 হাঁটতে হবে। চলুন সামনের দিকে হাঁটছি, এবং কত মিনিট ঠিক লাগে এক্স্যাক্ট মন্দিরের সামনে পৌঁছে তারপর শেয়ার করব। দেখো, কালীতলার আগেই হ্যান্ডমেড বিভিন্ন ধরনের জুয়েলারিস রয়েছে। আমরা পৌঁছে গেছি সাতভাই কালীতলা। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের সামনেই এইরকম পুজোর দোকানগুলোতে সারি সারি ভাবে ডালা সাজানো রয়েছে, আর প্রত্যেকটা পুজোর ডালাতে যেটা দেখি তার থেকে বিশেষত্ব কিছু দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাবেন। এইখানে কিন্তু দেখুন, শীতকালীন যে সবজি মূলি রয়েছে, এই মূলা প্রত্যেকটা ডালাতেই মোটামুটি দেখতে পাচ্ছি। কেন মূলা রয়েছে একটু শুনে নেব, কারণ আমি এখনও অবধি কোথাও দেখিনি ডালাতে, যেখানে মায়ের পুজোর ডালাতে মূলা দেওয়া হয়। কাকিমা, এই যে মায়ের ডালাতে যে মূলা, এইটা কেন দেওয়া হয়? আমি তো কোথাও দেখিনি। ও, এটা তো দেয়াই হয়, এটা দিতেই হয়। ভাই কালীতলার এই হচ্ছে মায়ের মন্দির, এবং মন্দিরের সামনে সারি সারি এইখান থেকে যতটা দেখা যাচ্ছে সমস্তটাই রয়েছে পুজোর ডালা। অর্থাৎ যারা পুজো দিতে আসবে তারা বাড়ি থেকেও ডালা নিয়ে আসতে পারেন, আর এখান থেকেও পুরো সম্পূর্ণ রেডি করা আছে। একটু জেনে দেবো কোন ডালাগুলো কত কী দাম আছে। দাদা নমস্কার, কোন ডালাগুলো কত দাম আছে একটু বলে দেন। এগুলো 101, এগুলো আলতা শিরুষ 500 ফল বাসনা ধূপকাঠি সব কিছু দিয়ে। এগুলো আছে 151 শাখা পলা, এটা 151, নারকেল সব কিছু দিয়ে। এটা 351 শাড়ি, স্বর্গ, 8 রকম 9 রকম ফল আছে, ভাতুষা আছে, সব কিছু দিয়ে। তো এই মূলোর ব্যাপারটা যদি একটু বলতেন। মূলো দেওয়া এখানে মায়ের এই যে পৌষ মাসে মাকে ফল এবং তার সাথে মূল হলো মূলো, এটা মাকে উৎসর্গ করা হয়। ঠাকুরমশাই, একটু কথা বলা যাবে? বলছি এখানে ক তারিখ অবধি পুজো মানে চলবে? আপাতত জানুয়ারির 14 তারিখ পর্যন্ত পুজো স্টার্ট আছে, এবং পুজো আমাদের 12 মাসই হয়, এবং পৌষ মাসে শনি মঙ্গলবারটা একটু বেশি ভিড় থাকে, এবং তাছাড়া বাকি 11 মাস নর্মাল থাকে। ঠাকুরমশাই, এখানে পুজোর নিয়মকানুন কী আছে মায়ের? পুজোর যেরকম নর্মাল নিয়মকানুন আছে, যেরকম এখানে প্রত্যেক দোকান আছে, ডালা বিক্রি করা হয়, সেখান থেকে ডালা নিয়ে এসে নর্মাল পুজো দিতে পারেন আপনারা। এখানে কি বলির প্রচলনও আছে?
বলির প্রচলন এখন আর সেরকম একটা নেই। এখন নেই, তাই তো? আর এইখানে যে দেখলাম মায়ের ডালায় মূলও দেওয়া হয়, এটা যদি একটু বলতেন কি কারণে? এটা পৌষ মাসের রীতিনীতি অনুযায়ী এটা চলে আসছে, ঠিক আছে? এটা পৌষ মাসে মায়ের মূল্য দিতে হয় সব জায়গায়, তাই জন্য চলে আসছে। অনেক দিন আগে থেকে এই প্রচলনটা এখানে রয়েছে, এখানে ঐতিহ্য হিসাবে এখন সবাই দিয়ে থাকে, তাই তো? সবাই দিয়ে আসছে। আর পুজো হয়, ঠিক আছে? মেন পুজো বলে কোনো বিষয় নেই। আচ্ছা, ওইটা ওই দিনকে হচ্ছে মেলা শেষ আর কি, তাই মেলা তো? শেষ, পৌষ মাস 14 তারিখ সংক্রান্তি, মেলা শেষ, ঠিক আছে? আর 13 তারিখ 13ই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার, ওই দিন আমাদের পৌষ মাসের শেষ মঙ্গলবার, সেই কারণে এখন আশা করা যাচ্ছে হয়তো একটু ভিড় বেশি হতে পারে সেই দিনটা। ঠাকুরমশাই, আমাদের অডিয়েন্সকে একটু মায়ের দর্শন করানো যায়? অবশ্যই দর্শন করবেন। ভিডিওটা ঘুরিয়ে নিয়ে এসো। ভিডিওটা ঘুরিয়ে, হ্যাঁ ভিডিওটা ঘুরিয়ে নেওয়া যায়। আপনারা যারা সাতভাই কালীতলায় পুজো দিতে আসবেন তাদের জন্য জানিয়ে রাখি, সাতভাই কালীতলার পুজো এখন পুরো পৌষ মাস ধরে সকাল 5টায় শুরু হয় এবং রাত 9টায় শেষ হয়। এটা শুধু পৌষ মাসের জন্য, এবং আদার্স যে টাইম সেটাই মোটামুটি সকালে পুজো হওয়ার টাইম 8টা থেকে 9টার মধ্যে সকালে পুজো শুরু হয়। আর নর্মালি এখন পৌষ মাসটায় বিশেষ করে 5টা সকাল ভোর 5টা থেকে শুরু হয় পুজো, এবং পুজোর শেষের টাইম হচ্ছে রাত 9টার সময়। যারা পৌষ মাসে পুজো দিতে আসবেন মায়ের এখানে, তাদের জন্য ততটা দেওয়া রইল। এবার চলুন, এই যে মায়ের মন্দির, এবং মায়ের মন্দিরের পেছনে এই জায়গাটায় পুরো মাঠটাই মেলা মিলেছে। মেলায় কী সংখ্যক মানুষের ভিড় হয়েছে এবং কী কী দোকান এসছে মোটামুটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একদম মেলায় ঢুকতেই সেই মেলা মানেই পিঠের শ্বাস বিক্রি হচ্ছে। কত করে কাকিমা শ্বাস? 50 টাকা পিস। কোত্থেকে এসছেন আপনারা? আমি এখান থেকে। এইখানেই 50 টাকা করে পুজোর শ্বাস বিক্রি হচ্ছে। আর এই খেলনা বাটি কত করে? 50 টাকা সেট। এইগুলো সেট 50 টাকা। এই আপনার এই দোকানটাই শুধু? অর্থাৎ এইখান দিয়ে পুরো খেলনা বাটি আর এই মাটির যে শ্বাস রয়েছে, এই শ্বাসের দোকান 50 টাকা করে হচ্ছে শ্বাস। আর সেই মানস বৃক্ষ, এই যে বৃক্ষে সাতভাই কালীতলাতে দেখো প্রচুর পরিমাণে ভার বাঁধা রয়েছে, অর্থাৎ এই ভার বেঁধে দিয়ে যায় মনস্কামনা পূর্তির জন্য। যখন মনস্কামনা পূর্তি হয়ে যায় তখন আবার এসে এই ভারগুলো খুলে দিয়ে যায়, অন্য কারো ভার খুলে দিয়ে যায় অন্য একটা, সেটা তো আর মনে রাখা সম্ভব নয় বা কোথায় রয়েছে পাওয়া যায় না। তার জন্য মনস্কামনা পূর্তির জন্য একটা ভাড়া বেঁধে দিয়ে যায়, এবং যখন পূর্ণ হয়ে যায় আবার এসে খুলে দিয়ে যান। পূর্ণ হওয়ার জন্য আপনি বেঁধেছেন এর আগে? এই প্রথম। কত দূর এখান থেকে আপনাদের বাড়ি? 3 কিলোমিটার। আর এই মানুষ পূর্ণ হলে কি এইগুলো খুলে দিয়ে যায়? তখন বুঝবেন কোনটা বেঁধে গেছেন? কি করে বুঝবেন যে আপনি এটা বেঁধেছেন? ও আচ্ছা, যে কোনো একটা ভাড়া কমিয়ে দিয়ে গেলে হয়ে যায়। দাম এগুলো দাদু? 30 টাকা। অর্থাৎ ছোটোবেলায় যেগুলো নিয়ে আমরা খেলা করে করে বড় হয়েছি, দাদু এখনও সেই ঐতিহ্য ধরা রেখেছে। ও দাদু, এটা বানানোর জন্য যা পেয়েছো এইগুলো কোথার থেকে এনেছো? ওই বনগাঁ থেকে। বনগাঁ এখনও পাওয়া যায়, তাই তো? ওইগুলো বাংলার যে মেলা, তার যে স্বাদ, তার যে আহ্লাদ, সমস্ত কিছুই পাবেন। প্রত্যেকটা মেলায় যেমন মেলা মেলে, এই মেলাতেও সেই সেকশানগুলো রয়েছে। এখানে কাপ প্লেট থেকে শুরু করে সংসারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস একদম প্রথম ঢুকেই তার দোকান রয়েছে। আর ভিতরের দিকে যাব, এদিকেও সেই বিভিন্ন ধরনের বাচ্চাদের যে খেলনার যে দোকান, সেই খেলনার দোকান রয়েছে। এ ভাই, কি কিনছো? কি আমি তো কিছুই কিনছি। কিছুই কেননি এখনো? ও ব্যাগ দেখে না।
কি কিনবে তুমি? ভাবি বলো কি কি কিনবা? কিনবে বলো? সমস্যা নেই। এই যে দেখি কত এ? 280 টাকা। এই বাপি ওরে বাবা এই বাজারে এটা 100 কত টাকা দাম? না দেখো মেলায় গেলেই সেই আবদারগুলো দেখা যায়। এই ভাই আবদার ধরেছে, ওই একটা গাড়ি দেখিয়ে দিয়েছে, কিনতেই হবে তার। না বাবা এই যে দাম বাজারে সস্তায় রে মেলার দাম বেশি। এখানে ঘর ডেকোরেশনের যেগুলো রয়েছে আসবাবপত্র, পুরো মন্দির চত্বরের পেছনে অনেক বড় জায়গা নিয়ে রয়েছে মেলাটা। এইগুলো যত কাপ আছে এই সাইডে সমস্ত কিছুই 10 টাকা পিস, যে ক পিস নেবেন। দেখো মেলার মধ্যে বিক্রি হচ্ছে ময়ূরের পালক। তোর আগে একটা কত ছিল না? ছিল, তাই তো এবার আউট নেবো। আগে কত করে এগুলো? 150 টাকা। এগুলো কাপড় ভালো, মাল আর এইটা 120 টাকা। 120 তো কাপড় মাঝে বলো 100 টাকার ইয়ে করে। আমার দেখা হয়ে গেছে অনেক আগে। চুড়ি আর চুড়ি এটা হচ্ছে মেয়েদের জুয়েলারিতে সেকশন। দিল্লি কাঁচের চুড়ি সেন্টার। দেবুর এই চুড়ির দোকানে ফ্যান্সি চুড়ি, মেটাল চুড়ি, মালা, নেল পালিশ, হেয়ার ব্যান্ড। স্কুলের একদম কাছাকাছি। এখন হচ্ছে সাতবাই কালীতলার মধ্যে একদম স্কুলের সাইডে। এই হচ্ছে স্কুল রয়েছে, স্কুলের সাইডের মেলাতে। এই সাইডে ফাঁকা জায়গাগুলোতেই এইরকম করে দোকান বসেছে। এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে পুরো বিভিন্ন ধরনের আচার রয়েছে। এটা তো লঙ্কার আচার দেখতে পাচ্ছি, এটা খেজুরের, আটি আম, চালতা, মিক্স ফ্রুট, আমলকির মোরব্বা, কুলের আচার, আবার লঙ্কা। অর্থাৎ ওই সাইড থেকে যতটা এই পুরোটা স্টলেই বিভিন্ন ধরনের আচার সাজানো রয়েছে ঘরে ঘরে। এমন কোন ধরনের ফল রয়েছে যার আচার পাওয়া যাচ্ছে না। এটা কদবেলের আচার। মানে যতটা দেখছি রীতিমতো এই চত্বর দিয়ে হেঁটে গেলে আপনার জিভে জল আসতে বাধ্য, কারণ এতটাই লোভনীয় আর এতটা সুন্দর এই দুটো দোকান। যেমন লাইটিং রয়েছে তেমনি আচারের যে ফ্লেভার আসছে, আচার নয় শুধুমাত্র কাসুন্দিও পাওয়া যাচ্ছে। আচারের মধ্যে যেটা মিক্স রয়েছে, মিক্স আচারটা কিন্তু ট্রাই করতে পারো, এটা দারুণ হয় কারণ অনেক প্রকার আচার। আর এই দোকানে বিক্রি হচ্ছে মোমো, 50 টাকা প্লেট। এটা হচ্ছে গন্ধরাজ। রয়েছে পুরো মাঠ নিয়েই মেলা মেলে। আর কদিন আগে একটা মেলা থেকে অবশ্য আমি এসেছি, আর এই মেলাটাকেও দেখলাম। এই মেলাটায় মোটামুটি মেলায় যে ধরনের জিনিস থাকে প্রত্যেকটা জিনিস রাইডসগুলো বাদ দিয়ে
অর্থাৎ দোলনা থেকে শুরু করে যে জয় রাইডসগুলো রয়েছে সেটা একটু কম দেখলাম বা দেখতেই পেলাম না হয়তো বা। এই বাচ্চাদের বিভিন্ন ধরনের এবং পড়াশোনার সামগ্রী যেগুলো, আর মন্দিরের বট গাছের পেছনে ডান সাইডটায় অর্থাৎ মন্দির থেকে নামার পরে এই সেকশনটায় ফুচকা থেকে শুরু করে এই যে রয়েছে বাদাম, এই সাইডে রয়েছে ঘুগনি, অর্থাৎ খাবার যে ধরনের আইটেম সমস্ত কিছু এই জায়গাটায় অর্থাৎ দুটো পোর্শন এরকম করে ভাগ করে দেওয়া রয়েছে। আর এই জিনিসটা থাকলে একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের সেকশন যদি আলাদা করে দেন তাহলে বিক্রি বাট্টা ভালো হয়। যেমন খাবার জায়গায় শুধু খাবারের, আর এখানে রয়েছে খাজা। কাকু ফুচকা কয় টাকায় কটা দিচ্ছ? কটা দিচ্ছ ফুচকা? 5টা 10। ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাবে যদি এই মেলা তোমাদের পুরোপুরি দেখাতে হয়। এই সেকশনে দেখো জিলিপি ভাজা দেখিয়ে দিই, একদম জিলিপি ছাড়ছে। করে দিচ্ছ দোকান প্রথম দিন থেকে? 1 মাস ধরে দোকান চলছে 500 দিয়ে। এখন যাচ্ছি মেইন রোডে, আর পুরো পৌষ মাস ধরেই এখানে পুজো হচ্ছে। শনি আর মঙ্গলবারে সবথেকে বেশি ভিড় হচ্ছে। আর পৌষ সংক্রান্তি অর্থাৎ জানুয়ারি মাসের 14 তারিখ গঙ্গাসাগরের মেলায় যেদিন মেলা হবে সেদিনও এখানের শেষ মেলা, এবং শেষ ওদিনকের এই যে মেলার এখানে ওই দিনটায় সব থেকে বেশি সংখ্যকের মানুষের ভিড় হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সাথে দেখবো বাংলা এবং বাঙালির বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ নিয়ে হাজির হব, এবং বিভিন্ন ধরনের বাংলার যে লোক উৎসব রয়েছে সেগুলোকেও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর নেক্সট ভিডিও কোথায় দেখতে চাও, এবং তোমার এলাকায় এমন কোনো মেলা থাকলে যে মেলার বৈচিত্র্যতা অনেক বেশি, ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি, ঐতিহ্য অনেক বেশি, যা তোমরা ধরে রেখেছো সেটা আমাদের জানিও। তাহলে কমেন্টে তোমার এলাকায় গিয়েও তোমার মেলাটাকে কভার করার চেষ্টা করবো। তাহলে আজকে টাটা।